মাঠে একটা প্যানেল হচ্ছিল ভুলভুলাইয়া, খুব বিখ্যাত হয়েছিল। তখন থেকেই আমাদের যুবক সঙ্গে সবাই চিনে যায়। আচ্ছা এরা মাথা ঘামাবে, এরা 5G, আমরা পাশে থাকবো, আচ্ছা এইটা আমাদের। সেটার কারণ হচ্ছে যে ভদ্রলোক ওখানে রেকর্ডিংয়ের দায়িত্ব নিয়েছিল, বন্যার কারণে ওদের কিছু মাল ড্যামেজ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো তারা বললো যে আমরা ট্রান্সপোর্টারটা করতে পারবো না, তাদেরকে টাকাটা একদম আমাদের দেওয়া আছে। মানে 8 তারিখে ওনার প্যান্ডেল নিয়ে আসার কথা ছিল, এবার 8 তারিখ হয়ে যাচ্ছে, আসছে না। 9 তারিখ হয়ে যাচ্ছে, ফোন করছি, ফোন ধরছে কিন্তু ঠিক মানে বলতে পারছে না যে কবে আসবে। আমার মালও নষ্ট হয়ে গেছে, আমার লস হয়ে যাবে, আপনার তো তুমি কী করবে। এবার আমাদের একটা গ্রুপ আছে, আমরা কন্টিনিউয়াস সে অফিসের কাজ করতে করছে, ওয়ার্ক ফ্রম হোম করছে, আমরা পাড়ার বাড়িতে বসে কন্টিনিউয়াস ফোন করে যাচ্ছি। কমসে কম 33 জনকে ফোন করেছি। মানে ভগবানের মা জগদ্ধাত্রী আশীর্বাদে ফাইনাল আর একবার পেয়ে গেছি। আমার ভাবতে অভাব লাগে যে মানুষজন জানে এখানে প্রসেশন হয়, তবু যখন ফ্ল্যাট হয় কেউ তাদের নিজে থেকেই উঠে একটু ছেড়ে করা। 1 নম্বর দেয়ানজি স্ট্রিট ডিটিওর থেকে যেটা কানেক্ট হচ্ছে যে ফ্ল্যাটটা হ্যাঁ মোড়ের মাথায়, আচ্ছা। ওটা সিঁড়িটা একদম রাস্তার ওপর করে দিয়েছে। ওটা চাইলেই ওরা সরিয়ে করতে, তো এটা মাথায় থাকা উচিত যে আমাদের পুজো হয় এখান দিয়ে প্রসেশন, যে অ্যাটলিস্ট প্রসেশনের রুটগুলো। নমস্কার, কাকা ভাইপো ফিল্মস নিবেদিত রিষড়ার হৈমন্তিকা আড্ডা সিরিজের আজকের পর্বে আমরা হাজির হয়েছি রিষড়ার যুবক সংঘ দেওয়ানজি স্ট্রিট জগদ্ধাত্রী পূজা কমিটিতে। আমরা এখন যুবক সংঘের এই পূজা মণ্ডপের যে প্রাঙ্গণ সেখানে এসে উপস্থিত হয়েছি এবং আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি এই ক্লাবেরই দুজন একনিষ্ঠ সদস্য। আমাদের সঙ্গে রয়েছেন সুবীর বাবু, হ্যাঁ, সুবীর কুমার দাস এবং চিত্রদীপ। প্রথমে সুবীর বাবুর সঙ্গে আমরা কিছু গল্প করে নেব। এই যে যুবক সংঘের জগদ্ধাত্রী পুজো এবং এই ক্লাবের কিভাবে পুজো শুরু হলো এবং রিষড়ার জগদ্ধাত্রী পুজোটা একটা তো অন্যরকম আবেগ, এবং সেখানে আপনাদের যে কন্ট্রিবিউশন, আপনাদের পুজো কিভাবে ধীরে ধীরে এগোলো। আপনি কত বছর এই পুজোর সঙ্গে যুক্ত রয়েছেন? মোটামুটি বছর 40। তাহলে এই 40 বছরে আপনি পুজোটাকে মানে উপলব্ধি করেছি। হ্যাঁ, মানে একটা অঙ্কুর থেকে একটা বৃক্ষে পরিণত একদম। হতে দেখেছেন। তো সেই যে আপনার যে অভিজ্ঞতা সেটা কিছুটা শুনে নেবো আপনার কাছে। পুজোটা শুরু করেছিল অ্যাকচুয়ালি আমাদের কাকারা, আচ্ছা আমাদের কাকারা, এখন আমরা এদের কাকা। আচ্ছা, তারপর থেকে আসে, তখন তো আমরা খুব ছোটো ছোটো ছিলাম, সেই স্কুল ব্যাগ নিয়ে বাড়ি ফিরছি, মানে কাকা ভাইপো যে হ্যাঁ, সম্পর্ক স্কুল সেটা ব্যাগ নিয়ে আমাদের বাড়ি কাকা ফিরছি, ভাইপো বলছি যে ব্যাগটা রেখে গর্ত খোঁড়ো। তখন হ্যাঁ। আলাদা আনন্দ ছিল। আচ্ছা। ওই ব্যাগ পাশে ফেলে রেখে খাওয়া দাওয়া ছেড়ে গর্ত খুঁড়েছি, বাঁশ পোঁতা হবে, লাইট লাগানো হবে। আচ্ছা আস্তে আস্তে পরিবর্তন হতে হতে আমরা তো লাইনে এসেছি। আমাদের তখন আস্তে আস্তে পকেট মানি তো নেই আমাদের, এই যেটুকু পারলে করে চাঁদা দেবে তাই দিয়ে পুজোটা আমাদের। ঠিক, আনন্দটা মেন। আনন্দটা মেন ছিল তখন, এখন সেটাকে দাঁড়িয়েছে অন্য জায়গায়, তাই না? তখন আমরা পুজো করতাম, লাইট লাগতাম টিউব লাইট। হ্যাঁ, এখন টিউব, এখন নিয়নের লাইট, ঠিক। এখন সব চেন লাইট, এখন লাইট পাল্টে গেছে। পাল্টেছে করতে করতে আস্তে আস্তে আমাদের জায়গাটা ছিল, আমাদের জায়গাটা যে পাল্টে দেবে কোনোদিন ভাবিনি। আমি ওই সারা জীবন আপনাদের আগে কোথায় পুজোটা হতো? ফার্স্ট পুজো ওই চাঁদের মাঠে, আমাদের এক বন্ধুদের কোথায়? মাঠে পুজো, ওই ফ্ল্যাটের মাঠে। আচ্ছা, তো ফ্ল্যাট হয়ে যাচ্ছে মাঠগুলো আস্তে আস্তে, মানে এই আপনাদের যে অপোজিটই প্রাঙ্গণ একদম, তার অপোজিট। অপোজিটই। আচ্ছা, তারপর ওখানে যখন বিল্ডিংয়ের কাজ শুরু হলো তখন ছোটো আমরা এই বিল্ডিংয়ের সামনে চলে গেলাম। সেটা কোন সালে? আমরা গেছো মানে ওই মাঠ থেকে পুজো চলে এসছে কমসে কম 20 বছর 25 ওই তো বছর 2000 বছর পুজোর বছর হওয়ার পরে চলে এসছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, মোটামুটি 2000 মানে ভাইদের ফ্ল্যাটটা হয়েছে তো 2006 সালে চলে এসেছি আমরা এখানে। তারপর আবার আমরা ব্যাক করেছিলাম, যখন এই কংগ্রেসের প্যান্ডেল ছিল ওর জমিতে আবার গেছিলাম। আমাদের এই মাঠে একটা প্যান্ডেল হচ্ছিল ভুলভুলাইয়া, খুব বিখ্যাত হয়েছিল। তখন থেকেই আমাদের যুবক সঙ্গে সবাই চিনে যায়। আচ্ছা, ওরাও নিজেরাতে করা, মানে ভুলভুলাইয়া। পুরো মণ্ডপটাই নিজের ছেলেরাই মানে করেছিল। কোনো থিম শিল্পী বা মণ্ডপ কিছু একদম নিজেরা করেছিলাম, নিজেরা? আচ্ছা সেই প্যান্ডেল করেছিলাম। প্যান্ডেল তখন মারাত্মক বৃষ্টি, ঠাকুর ধুয়ে পড়ে যাবে এরকম অবস্থা। আচ্ছা, তখন আমরা সেইভাবে কাজ চালিয়েছিলাম। এখন সেইটা এটা দায়িত্ব নিয়েছে, এদেরও সেই দিন মানে এসেছিল। বংশানুক্রমে এবং হ্যাঁ। সময়ের সাথে সাথে আমাদের একটা generation ভাগ্য থেকে খুব ভালো যে আমরা জেনারেশনগুলো পেয়ে গেছি। ঠিক। সব জায়গায় সেগুলো পাওয়া যায় না। আমাদের এখানে জুনিয়র ব্যাচ মানে ভাইপোদের ব্যাচ মানে অনেক 40 জন বাচ্চা ছেলে, বাহ। এটা সব জায়গায় পাওয়া যায় না। আর একদম আমাদের মতোই, আমরাও ক্লাবে গেলে আমাদের মতো আমরা জায়গা পাই, হ্যাঁ, এরা একদম এটা জায়গা তো পায়। একটা পরিবারের মতো, এবং একদম। আপনাদের দেখে ওরা শিখেছে, আপনারা যেমন আপনাদের কাকাদের থেকে শিখেছে, একদম। ওরা আপনাদের থেকে শিখেছে। আমাদের এইভাবে- দাদারা কিন্তু এখন এখানে আছে, মানে আমাদের সঙ্গে আচ্ছা। পুজো আছে, ওদের কাছে আবার আমরা যাই চাঁদা যাইতে, আচ্ছা। এরা জুনিয়র যায় না। হ্যাঁ। আবার আমাদের কাছে এরা আসে, আপনারটা আমাদের কাছে করে। আপনার আমরা যদি পাশানা থেকে এরা দেখবে কোথেকে, এরা মাথা ঘামাবে, এরা 5G,
আমরা পাশে থাকবো, আচ্ছা এইটা আমাদের কাজ। বলুন 5G বুদ্ধি এখন মধ্যে চলছে, প্ল্যানিং কীভাবে চেঞ্জ হবে প্যান্ডেল। আমাদের মধ্যে প্যান্ডেলটা হলো, পুজোর হলো, ঠিক আছে 5 দিন চলে গেলাম আমরা, আমাদের কেটে গেলাম, বয়স হয়ে গেছে, আমরা আর যাবো না কোথাও, এটা তো আমাদের করবে। এইভাবে যে এই যে মানে দুটো প্রজন্ম মিলেমিশে যে আপনারা করছেন পুজোটা, এটাই একটা মানে অভিনবত্ব। এবং আশা করবো এটা আমরা ধরে রাখতে পারবো, এটা সত্যি মানে নেক্সট জেনারেশন না, কারণ এটা ধরে রাখবে এটাকে। এখনকার জেনারেশন তো অন্যরকম হয়ে যাচ্ছে, একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, যে কিন্তু আপনাদের পাড়ার মধ্যে যে এই যে ব্যাপারটা আপনারা ধরে রেখেছেন, এটা সত্যি খুব মানে আমাদের 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 গর্ব হয় যে আমরা নেক্সট জেনারেশনকে পেয়েছি বলে, নাহলে পুজোটা আমার কবে বন্ধ হতো। আমাদের যে ব্যাচ আছে তারা সবাই তো ওই ছেলে মেয়ে সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, ঠিক। এখন আর কোনো দিকে মন দেওয়ার জায়গা থাকে না। সবাই যে যার নিজের আর পশ্চিমবঙ্গের যা কন্ডিশন, তাদের কিছু করার নেই। তাই এই 70তম বর্ষ এবারে আপনাদের 70 বছরে পা দিল পুজো। তো এই 70তম বর্ষে আপনারা কি নতুনত্ব আপনারা দিতে চলেছেন? কারণ আমরা জানি যুবক সংঘ বিগত বছরগুলোতে প্রতি বছরই মণ্ডপ সজ্জাই হোক বা প্রতিমা সজ্জাতে হোক তাই বলতে পারবো না, এদের মাথা থেকে এসছে, আচ্ছা সেটা এরা বলতে পারবে। আর আপনি যেটা বলতে পারবেন, যেটা আমার মনে হয় যে ঋষিরাজ জগদ্ধাত্রী পুজো যত দিন গেছে তত উন্নত হয়েছে। এবং শুধু তাই নয়, ঋষিরার মানুষ বা এখানে জনসংখ্যা, এখানকার মানুষদের কালচার সমস্ত কিছু দিনের সঙ্গে পাল্টেছে, এবং তার সঙ্গে জগদ্ধাত্রী আমরা কিন্তু এগিয়েছি। কি চেঞ্জটা আপনি দেখেছেন জগদ্ধাত্রী পুজোর মধ্যে? আমাদের শুধু তো পুজো না, উৎসব, উৎসবটা মানে লাইটিং ব্যবস্থা চেঞ্জ হয়েছে, হ্যাঁ ডেকোরেটিং ব্যবস্থা চেঞ্জ হয়েছে, আমাদের মানসিকতা পাল্টেছে আস্তে আস্তে, যে আমরা মানুষের সেবা দিতে পারবো। আগে যেমন সেই পুজো করলাম আমরা একদম বেরিয়ে পড়তাম ঠাকুর দেখতে, এখন তা পারি না আমরা। পাবলিক আসবে, তাদের কীভাবে সুষ্ঠুভাবে যেতে আসতে পারে সেইগুলো দেখা, যাতে কীভাবে আমাদের আরও ভালো করতে পারি আগামী দিনে। আগের বছর করার পর আমরা ঠিক করেছিলাম এবছর আরও ভালো করবো। আমরা একটা অন্য ডেকোরেটিং ঠিক করেছিলাম, ঘটনার চোখে সেটা পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এই 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 বিষয়ে আমি এবারে একটু আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আমরা সবাই মানে যারা সোশ্যাল মিডিয়া, যারা মানে সামাজিক মাধ্যমে আছেন, তারা সবাই যারা যুবক সংঘের সঙ্গে যোগাযোগ রাখেন দেখেছেন যে হঠাৎ করে মানে বোধহয় এই সপ্তাহের শুরুর দিকে আমরা জানতে পারলাম যে থিম অ্যানাউন্স হয়ে গেছিল অলরেডি আপনাদের এখান থেকে, সেটা চেঞ্জ হয়ে গেল। সেটার কারণটা কি হঠাৎ? সেটার কারণ হচ্ছে যে ভদ্রলোক ওখানে রেকর্ডিংয়ের দায়িত্ব নিয়েছিল, বন্যার কারণে ওদের কিছু মাল ড্যামেজ হয়ে যায়। আচ্ছা, কোথা কারণে? ওরা মেদিনীপুর, একদম একদম পশ্চিম মেদিনীপুর এরকম হবে। আচ্ছা আচ্ছা। তো তারা বললো যে আমরা প্যানেলটা করতে পারবো না, তাদেরকে টাকাটা অ্যাডভান্স আমাদের দেওয়া আছে, উনি বলছেন টাকাটা ফেরত দিয়ে যাবেন। মানে বন্যার জন্যই ড্যামেজ হয়েছে। উনি নিজেই সাইন করেছে আমার এই পরিস্থিতি হয়েছে, আমি মাল পৌঁছতে পারবো না, ওখানে মালে যেতে পারবো না, লোক নেই, হ্যান্ড পাওয়ার নেই, মানে ম্যান পাওয়ারটা চলে গেছে, আর মালও ড্যামেজ হয়েছে কিছু। তো সেই মাল নিয়ে সেখানে লাগিয়ে আমরা কমপ্লিট করতে পারবো না, সেই কারণে এটা চেঞ্জ হয়েছে। আমার ওনাকে বলেছিলাম আপনি যদি কোনো যোগাযোগ থাকে করুন আদেশ, আমরা যোগাযোগ করছি। করতে আমাদের এইসব ছেলেরা বললাম না, এরা সব উন্নত মানের, এরা অলরেডি ব্যবস্থা করে রেখেছিলো, সেইখান থেকে যোগাযোগ করে আবার তাকে মানে দ্বিতীয় ব্যক্তিকে পাওয়া গেছে যে আমাদের কাজটা উদ্ধার করে দেবে। আচ্ছা আচ্ছা, সেইভাবেই আবার নতুন একটা থিমকে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, তো যেটা সুবীরবাবুর থেকে আমরা জানতে পারলাম যে হঠাৎ করে বন্যার কারণে ডেকোরেটর প্যান্ডেল করতে না করে দেয়, এই যে আর পুজোর হয়তো হাতে গোনা কয়েকটা দিন বাকি, আর এক সপ্তাহ, তো কালী পুজো আর এসেই গেল। তো এই এত কম সময়ের মধ্যে কিভাবে তোমরা আবার মানে নতুন করে কি ব্যবস্থা করলে, সেই ঘটনাটা যদি তোমার থেকে জানতে পারি। আমরা মোটামুটি একটু আন্দাজ পাচ্ছিলাম যে উনি একটু হয়তো হতে পারে। বিগত বছরও করেছে এখানে? না, উনি এই বছরই প্রথম। এবার উনি মানে 8 তারিখে ওনার প্যান্ডেল নিয়ে আসার কথা ছিল। আচ্ছা, এবার 8 তারিখ হয়ে যাচ্ছে, আসছে না, 9 তারিখ হয়ে যাচ্ছে, ফোন করছি, ফোন ধরছেন কিন্তু ঠিক মানে বলতে পারছে না যে কবে আসবে। কনফিডেন্সের অভাব। একদিন আমরা বোধহয় গত সপ্তাহের বৃহস্পতিবার আমরা ফোন করলাম, ওনাকে বললাম তুমি কী করবে বলো। বললো আমার এই ব্যাপার হয়েছে, আমার লেবার পাচ্ছি না, আমার মালও নষ্ট হয়ে গেছে, আমার লস হয়ে যাবে, আপনার তো তুমি কি করবে, আসবে কি আসবে। করা হয়ে গেছিল নিশ্চয়ই, অ্যাডভান্স দেওয়া আছে, আমাদের সব জায়গায় বলা আছে, এবং ফেসবুকে অ্যানাউন্সও হয়ে গেছে যে আমরা ওই রিগার্ডিং যেহেতু সহজ পাঠ হচ্ছে তার জন্য একটা সোনাঝুরি হাটেরও আমরা ব্যবস্থা করেছিলাম। আচ্ছা, এবার মানে বোলপুরে যদি কোনো খাবারের স্টল হতো, যেমন গত বছর রসগোল্লার জন্য আমরা রসগোল্লা তো সত্যি সেরকম একটা প্ল্যান করেছিলাম যে মানে ঋষিরার জগদ্ধাত্রী পুজোর মধ্যে মানুষের মনে একটা অদ্ভুত জায়গা করে গেছে, সেইটারও একটা আমরা খাবারের স্টল মানে গত বছর মধ্যে প্যান্ডেলের ভেতরে থাকবে সেটাও একটা প্ল্যান করেছিলাম, কিন্তু সবই আমাদের ক্যান্সেল হয়ে গেল। এবার আমাদের একটা গ্রুপ আছে যেটা কাকা বলছিল যে আমি, জিৎ, আচ্ছা, আমার শুভ এবং আমার সঙ্গে আরও 2-4 জন আছেন, আমরা কন্টিনিউয়াস
সে অফিসের কাজ করতে করছে, ওয়ার্ক ফ্রম হোম করছে, আমরা পাড়ার বাড়িতে বসে কন্টিনিউয়াস ফোন করে যাচ্ছি, কমসে কম 33 জনকে ফোন করেছি, মানে ডেকোরেটর, ডেকোরেটর প্লাস থিম আর্টিস্ট। যে কে করবে তো লাস্টে যা হোক একজন ফাইনাল হলো, তিনি ফটো পাঠালেন, আমরা দেখলাম, আচ্ছা, ফোনে কথা হলো। অবশ্যই বাজেটেরও একটা ব্যাপার, বাজেটেরও একটা ব্যাপার আছে, লাস্ট মোমেন্টে বলছি তারা তাদের মতো বাজেট বলবে, আমরা আমাদের মতো বাজেট ঠিক, বলবো। 100 বার। এবার তারা এসছে, দেখেছে, মানে ভগবানের মা জগদ্ধাত্রী আশীর্বাদে ফাইনাল আর একবার পেয়ে গেছি। এটা সত্যি একটা চ্যালেঞ্জের ব্যাপার, কারণ এরকম ঘটনা আগেও 2-1 বার হয়েছিল, আমাদের রিসেন্টলি হয়েছে। যে কোনো ক্লাবের প্যান্ডেল মোটামুটি দুর্গাপূজার আগে থেকে বুকিং হয়, এবং সব থেকে বড় কথা আমরা সব থেকে আগে বছর বুক করি, রিসেন্টের মধ্যে সব থেকে আগে আমরা বুক করেছিলাম। আগে বুক করে ফেসবুকে ছাড়া, ব্যানার উন্মোচনের জন্য ফেসবুকে দেওয়া, সবই আমাদের হয়ে গেছিল। হ্যাঁ, আমরা সবাই জানতাম সেটাই। হ্যাঁ, এবার দেখা যায় আমরা সবাই মানে শুভেচ্ছা রইল আমাদের সবার পক্ষ থেকে যে এবছর খুব ভালো কাজ হোক, এবং যে শিল্পী আসছেন কি করছেন, শিল্পী করছেন গৌতম হালদার, আচ্ছা, একদমই মানে নতুন ছেলে, আমাদের মতোই, আমাদের বয়সী ছেলে। আচ্ছা আচ্ছা, উনি আগেও এসেছিলেন, তবে থিম শিল্পী হিসেবে না, এমনি কাজ করার হিসেবে এসেছিলেন। এবার এবছর তিনি নিজে করেছেন। ওনার কোথাকার উনি? তার বাড়ি সম্ভবত হচ্ছে বাঁশদুনিতে। আচ্ছা, তিনি কাজটা বোধহয় কলকাতার কালীঘাট না ঢাকুরিয়াতে মেন করেছিলেন। আচ্ছা, তো তো এবছর উনি থিম নাম রেখেছেন দিন যাপন। আচ্ছা আচ্ছা, যে আমাদের সমাজ যারা গড়ে, যেমন মিস্ত্রি, কৃষক, তারপর মুটিয়ারা, তাদেরও পুজো, তারা যে পুজো আনন্দ করবে, তারা যে পুজোতে করবে, তাদেরও কিছু আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে। এবার তারা যে দিন কিভাবে যাপন করে, কি যন্ত্রপাতি নিয়ে তারা কাজ করে, সেটাকেই আমাদের তুলে ধরা, ওনার কাজে তুলে ধরার একটা ব্যাপার প্যান্ডেলে রয়েছে। মানে একটা সামাজিক মেসেজ আমরা রাখার অবশ্যই চেষ্টা করব এবছর। যেহেতু প্রতিমাও কি থিমের সঙ্গে সামঞ্জস্য? না, আমাদের প্রতিমা বিগত কয়েক বছর ধরে একদম সাবেকি হয়, হ্যাঁ, সোলার সাজ, একদম যেমন ঠাকুর গড়ন একটু ভারী হয় সেরকম হবে। মানে আমরা মা জগদ্ধাত্রী যেভাবে আমরা চিনে এসেছি, ঠিক, মানে সাবেকি মূর্তি কিন্তু থিমের প্যান্ডেল। এইটা একটা মানে বরাবরই মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করে যে সাবেকি না থিম, কিন্তু আমার মনে হয় যে মাকে মায়ের রূপে, আমাদের কাকারা বলতেন যে থিমের ঠাকুর থিমের মতো না, ঠাকুর হবে মাথা উঁচু করে দেখার একটা ব্যাপার থাকবে। খুব ভালো, খুব ভালো। এবং আশা রাখি এবারে মণ্ডপ সজ্জাও মানে প্রতি বছরের মতো নজর কাড়বে মানুষের। নিশ্চয়ই, আমরা চেষ্টা তো করছি মানুষকে একটা, একদম রিশাবাসীকে কিছু একটা দেখানোর জন্য। তুমি এই পুজোর সঙ্গে কত বছর ধরে যুক্ত রয়েছো? আমি জন্ম থেকেই, আমার বাড়ি ঠিক এই মাঠটার একদম সামনে। আচ্ছা, আমি ছোট থেকে আমার কাজই হতো, মা আমায় খাইয়ে দেবে, আমি পুজোর সময় প্যান্ডেল হতো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলা থেকে দেখবো। আচ্ছা, এবং আমার গ্যারেজেই আমাদের প্যান্ডেলের যাবতীয় জিনিসপত্র রাখা থাকতো। আচ্ছা, মানে ঘুম থেকে উঠলাম তখন তার পড়াশোনা কিছু নেই তো, একদম ছোটবেলার কথা বলছি। ওই আমার কাজ সিঁড়িতে বসে পড়ে প্যান্ডেল দেখা, লোকে কাটছে শুরু করছে, প্যান্ডেলে শুরু হতে হতে মাঠে আসা, খেলা, আমাদের বন্ধু বান্ধবরা মিলে খেলা। তারপর আমার যখন মানে 2013 সাল থেকে আমরা যখন মাধ্যমিক মোটামুটি পাস করেছি, তবে থেকে পুজোর সঙ্গে ইনভলভ। আচ্ছা, মানে তখন আমরা যে আমাদের যে জুনিয়র গ্রুপটা আছে, আমরা তখন ক্লাব ব্যান্ড বা তাসা করার জন্য নিজেদের মধ্যে তাসা করলাম যে সিনিয়ররা 2টা ব্যান্ড করেছে, আমরা আরেকটা ব্যান্ড করব। সিনিয়ররা বলেছে ব্যান্ড ছিল না, ব্যান্ড মানে সিনিয়ররা প্রসেশনে ধরুন একটা বুক হয়, দুটো বাজনা বুক হয়েছে, আমরা আরেকটা বাজনা করব নিজেরা। হ্যাঁ, ভাসানের দিন সকাল থেকে চাঁদা তুলে, সকালের ভাসানের থেকে খুঁজতে বেরোনো হলো যে কারা কে করবে, কম পয়সা করে নিয়ে আসে, সেই থেকে আমাদের হাতে 3টে ব্যান্ড করতে হবে, 3টে বাজনা করতে হবে, নিজেরা চাঁদা তুলে, সেই থেকে আমাদের হাতে খড়ি হয়েছে। তারপরে এরা আমাদের শিখিয়েছে কাকারা যে কোথায় গেলে কি করতে হবে, কাদের সঙ্গে কিরম কথা বলতে হবে। মোটামুটি 2014 থেকে আমরা ফুল ফ্লেজে রেগে পড়েছি। তারপর চাঁদা তোলা তো আছেই, পাড়ায় পাড়ায় ঘুরে। আচ্ছা, তোমার কি মনে হয় যে এখনো শুধুমাত্র চাঁদা বা মেম্বারশিপের উপরে ডিপেন্ড করে পুজো করা যেতে পারে? সেটা একদমই না, কারণ যে স্ট্যান্ডার্ডে পুজো গেছে এবং মার্কেট ভ্যালু যা বেড়েছে, যদি স্পন্সর না আসে পুজো করা খুব চাপ, যেটা চন্দননগর বা অন্য জায়গায় হয়। সেটা রিসরাতে জায়গাটা খামতি হচ্ছে। রিসরাতে মানে আমাদের যদি মানে প্রত্যেকটা কমিটি যদি একটু করে মানে বিজ্ঞাপনটা বেশি আসে, সেখান থেকে তাদের কিছুটা সুরাহা হবে। চাঁদা তো মানুষে দেবেই, এবার মানুষ কত আর চাঁদা দেবে? আমরা যখন ঘুরে গেছি ম্যাক্সিমাম 10 টাকা 20 টাকা
আউট কালেকশনের কথা বলছি, আর পাড়ায় যারা যেরকম সামর্থ্য তারা দেবে। তার মানে আমাদের ঋষিরার পুজোকে আরো বেশি বাইরের জগতের সঙ্গে আমাদের কানেক্ট করতে হবে। সেখানে যেমন এখন প্রশাসনও সাহায্য করছে, পৌরসভা সাহায্য করছে, যথেষ্ট সেন্ট্রাল সাহায্য। কমিটিও আমাদেরকে আরো জোরদার হতে হয়ে মানে উঠছে আস্তে আস্তে, এটাকে আরো জোরদার করতে ঠিক, যেটা চন্দননগরে অনেক স্ট্রং হয়েছে। মানে তারা একটা পরিকাঠামোয় এসে গেছে, এবার আমাদেরকেও মানে এখন সময় পরিকাঠামোটা তৈরি তৈরি হবে। করার। ঠিক ঠিক। এখন না হলে সেই গত ছোটবেলায় যেমন দেখতাম হতো ওরমই হবে, কিছু করার নেই। হ্যাঁ, কারণ ইতিমধ্যে আমরা যদি এক কথায় বলি যে ঋষিরাজ জগদ্ধাত্রী পুজোর মধ্যে বিগ বাজেট এবং ভালো মানের পুজো অন্তত কম করেও 30টার বেশি রয়েছে, জিনিসটার বেশি রয়েছে। এবং তারা যথেষ্ট উচ্চমানের কাজই করছে, ভালো ভালো শিল্পীরা এখানে কাজ করছেন, এবং সেই শিল্পীদের কাজ যখন তারা নিয়ে আসছেন হ্যাঁ। সেখানে অবশ্যই বাজেটের প্রয়োজন হচ্ছে। বাজেটের প্রয়োজন এবং সেটা দেখতে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসেন। আসেন। আমরা যারা ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছি বা পুজোর সঙ্গে যুক্ত রয়েছি তারা সবাই একমত আসেন। বলতে পারি যে একটা অন্তত মানে কয়েক লক্ষ মানুষের এখানে আগমন শুধু হয়। শুধু তার সাথে আবার চন্দননগরে প্রসেশন হয়ে যাওয়ার পরে যারা চন্দননগরে যেতে পারে না ঠিক। তারাও বসে থাকে যে আমাদের প্রসেশনে এসে দেখবে। ঠিক। রিসরা ওই দিনকে আমাদের প্রচুর ভিড় হয়। পয়সার মান অনেক উন্নতি হয়েছে। তো এইবার শোভাযাত্রার কথায় আসি, সেটা হচ্ছে ঋষিরাজ জগদ্ধাত্রী পুজো তো শোভাযাত্রা ছাড়া অসম্পূর্ণ, অসম্পূর্ণ। এবং যুবক সংঘ তাদের শোভাযাত্রায় মানে প্রতিবারই কিছু না কিছু চমক নিয়ে আসে। তো এই বছরে কি প্ল্যান? এই বছরেও মানে আমাদের যিনি লাইট করেন, সত্যি কথা বলতে উনি এখনো লাইট আমাদের দেখায়নি, আচ্ছা, কিন্তু তিনি বলেছেন যে ভরসা রেখে আর কি এখনো অপেক্ষায় আছি। অপেক্ষায় আছি। এবার তিনি বলেছেন এবং যেটা ঋষিরাজ হবে মানুষও এখন গতবারের মতোই অপেক্ষায় ভালো থাকুক, হবে। যে মানে একেবারে প্রসেশনের দিনেই জানতে পারবে যে কি জানতে light পারবো। হবে। ঠিক। কারণ তিনি কালী পুজো নিয়ে এত ব্যস্ত, তিনি আচ্ছা, আচ্ছা। আসতেও মানে কোথাকার আসতে লাইট পারেন। হচ্ছে? আমাদের মানে উনি হচ্ছেন শেওড়াফুলির ব্যক্তি, আচ্ছা মানে গোপাল সাহা। উনি বিগত 8 বছর ধরে আমাদের করে আসছে। আচ্ছা প্রশাসন প্লাস আমাদের প্যান্ডেলের আলো, রাস্তার আলো সবই উনি আচ্ছা করছে। আচ্ছা, পুরোটাই হ্যাঁ, আলোকসজ্জা চোখ ওনারই। বন্ধ করে মানে আমাদের বলাই আছে তুমি যেটা করবে আমাদের সেটাই আচ্ছা। আনন্দ। হ্যাঁ, কারণ যেটা ম্যাক্সিমাম পুজো কর্মকর্তাদের আমরা যাদের সঙ্গে কথা বলছি এবং প্রত্যেকেই একই কথা বলছেন যে ঋষিরাজ যা রাস্তাঘাটের অবস্থা, সেখানে বড় লাইট নিয়ে প্রসেশন করা খুবই দুষ্কর হয়ে উঠছে। মানে সেক্ষেত্রে প্রশাসনিক সাহায্য থাকা সত্ত্বেও কারণ এই যে অলরেডি যে রাস্তাগুলো রয়েছে সেগুলো তো কার বাড়ি না, ভেঙে চওড়া করা ওটাই যাবে না। আমার মানে আমার ভাবতে অভাব লাগে যে মানুষজন জানে এখানে প্রসেশন হয়, তবু যখন ফ্ল্যাট হয় তাদের নিজে থেকেই উচিত একটু ছেড়ে করা, মানে কিন্তু তোমার তারা কি যে মনে হচ্ছে কোথাও প্রশাসনিক ব্যর্থতা থাকছে? আছে, এটা তো আমার মনেই হচ্ছে। আপনি আমাদের দেয়ানজি স্ট্রিটেই আছে, 1 নম্বর দেয়ানজি স্ট্রিট জিটি রোড থেকে যেটা কানেক্ট হচ্ছে যে ফ্ল্যাটটা হ্যাঁ, মাথায় মোড়ের মাথায়, আচ্ছা। ওটা সিঁড়িটা একদম রাস্তার ওপর করে দিয়েছে। ওটা চাইলেই ওরা সরিয়ে করতে পারতো না, আমাদের প্রশাসন বলেছেন না আমাদের পৌরসভার কোনো লোক বলেছেন ওনাদেরকে সরিয়ে দিতে। এইখানে খামতি আছে। এইগুলো যদি হওয়ার সময় ঠিক হতো তাহলে আরো মান উন্নত হতো। হ্যাঁ, কিছু দোকান ঘরও দেখি দোকান আমরা ঘরও যে বাকি আছে, মানে তারা রাস্তা- বলে যে তারা ঋষিরাজ জগদ্ধাত্রী পুজোর জন্য করেছে, কিন্তু ডিপলি চিন্তা করলে দেখবো যে তারা কিছুই করে। আমি কালার পার্টি হিসেবে বলছি না, আমি মানুষ, ঋষিরার মানুষ হিসেবে, তুমিও হ্যাঁ, ঋষিরার মানুষ, রাজনীতির জায়গা রাজনীতি, আমিও রিজার্ভ মানুষ। পুজোর জায়গা পুজোর জায়গা। তোমার তো এটা মাথায় থাকা উচিত যে আমাদের পুজো হয় এখান দিয়ে প্রসেশন যায়, অ্যাটলিস্ট প্রসেশনের রুটগুলো ঠিক। যে যখন যেখানে নতুন কনস্ট্রাকশন হচ্ছে সেটাকে একটু ওয়াইড করা, হ্যাঁ, জায়গাটা বাড়ানো। কালীতলাতে যেমন আমরা দেখেছি যে একটা ভালো হয়েছে, একটা ভালো হয়েছে। হ্যাঁ অবশ্যই পুরনো বাড়িগুলো ভেঙে ফেলা হচ্ছে বা নতুন ফ্ল্যাট হচ্ছে সেগুলো আলাদা ব্যাপার। সেটা হওয়ার পরে যেটা দেখেছি যে রাস্তাটা কিছুটা চওড়া হয়েছে। হ্যাঁ, কিন্তু মানে তুমি বলতে চাইছো যে আরো সেগুলো সম্পর্কে আমাদের প্রশাসনের আরো আরো সচেতন সচেতন হওয়া, হওয়া উচিত। এবং সিএসসিরও কিছু পোল বা লাইটের তার এগুলো সেটা তো অবশ্যই প্রবলেম থাকছে, হয়। ওগুলো থাকছেই। এবং তবু এবারে বোধহয় তোমাদের এবারে এখানে আমাদের প্রথম শুরু হয়েছে আমাদের আচ্ছা। পাড়ায়, গতকালই একটা পোল খুবই ডিস্টার্ব করে প্রশাসনের আচ্ছা, সঙ্গে, আচ্ছা। সেটা সরিয়েছে আচ্ছা। এবং তারা এটা একটা জানিয়েছে খুবই আরো ভালো- 4খানা সরাবে। ভালো উদ্যোগ, বড় আমরা রাস্তা। সত্যি এটাকে সাধুবাদ জানাই যে সিএসসি এই সত্যি। জিনিসটাকে পজিটিভলি ভেবে সেটা করছে। কারণ সত্যি কথা বলতে আমাদের ম্যাক্সিমাম কমিটির লাইট চন্দননগর থেকেই আসে, এবার হ্যাঁ। তারা রাস্তা চওড়া, তারা বড় 100 রাস্তা। বার, 100 বার প্রশাসন আমাদের বলে যে লাইট ছোট করো, কিন্তু লাইট ছোট করো আমাদের হাতে নেই, আমাদের হাতে নেই। তারা বড় বানায়, আমাদের সেটাই নিতে হয়। এবং সবারই একটা এক্সপেকটেশন থাকে যে আমি থাকে ভালোটা আনবো, আরো ভালোটা করব, মানুষকে আরো ভালোটা উপহার একদমই। দেবো, সেটা একটা এবার খামতি। আগে যেমন হতো 2-3টে টিউব লাইট বা খোলা লাইট নিয়ে হ্যাঁ, চলে গেলাম, gate। এখন তো আস্তে আস্তে স্ট্রাকচারে Folding আসছে, ফোল্ডিং গেট আসছে। কাছাকাছি একই ডেট এখানে চলে আসে। হ্যাঁ হ্যাঁ, এবার
শান্তিপুর থেকে এবার হ্যাঁ, অনেক light যেমন আনছে। জিনিসেরও মান বাড়ছে, সেরকম রাস্তাঘাটেরও মান আমাদের বাড়াতেই হবে, ঠিক নইলে মানুষকে আমরা আনন্দ দিতে পারবো না। ঠিক। এবং এই পুজোকে কেন্দ্র করে তোমাদের মানে যে যুবক সংঘের পুজো এবং যে অন্যান্য উৎসব ছাড়া মানে আর কি কি তোমরা অ্যাক্টিভিটি এই 5 দিন রেখেছো? অ্যাক্টিভিটিস আমাদের এক জায়গা প্রোগ্রাম আছে, যে সাংস্কৃতিক program? সাংস্কৃতিক প্রোগ্রাম আছে, এবং আমাদের মেম্বার্সদের কিছু আমাদের পুরস্কৃত করার একটা ব্যাপার আছে, যে আচ্ছা। সারা বছর তারা যেমন কাজ করে আমাদের। মানে সারা বছর তোমাদের আর কি কি সারা ধরনের? বছর আমাদের ব্লাড ডোনেশন থাকে, আমাদের ইয়ে থাকে, মানে কি বলে, আমরা দুস্থ ছাত্রছাত্রীদের খাতা বই দিই, আমাদের একটা ড্রয়িং ক্লাস চলে আমাদের। আচ্ছা। মানে একদম মিনিমাম কস্ট, প্রথমে শুরু করেছিলাম যে ফ্রি অফ কস্ট, কিন্তু সেটা একটু প্রবলেম হওয়ার জন্য একটু cost একদম মিনিমাম মিনিমাম একটা তো কস্টে হয়, করতে সেই থাকে। এছাড়া টুকটাক গাছ লাগানো তো ওগুলো থাকেই। মানে একটা সামাজিক সামাজিক কাজকর্ম কাজকর্ম আমাদের দায়িত্ব কর্তব্য তোমরা পালন করছি। পাশাপাশি। এবার সেটায় যারা থাকে এবং সিনিয়র যারা প্রবীণ আমাদের সদস্য, মানে ওরা আগে হতো না, এটা আমরা কেটে মাথা থেকে আচ্ছা। বার করেছিলাম, আচ্ছা, যে আমরা তাদের সম্মানিত করব। মানে খুবই খুবই ভালো হ্যাঁ। জিনিস। এবার কারণ যারা daily cut ক্লাবটাকে হাতে করে তৈরি করেছে তাদের একদমই, তো একদম। অ্যাকনলেজ করাটা আমাদের দায়িত্ব, কারণ আমাদের তারাই generation আমাদের এর দায়িত্ব। শিখিয়েছে যে কিভাবে ক্লাবটা চালাতে হবে। মেম্বার এখনো আছে আমাদের, আচ্ছা, বাহ। সেই বিছানায় নড়তে পারছে না, তারা তো কিন্তু ছত্রছায়ার পুজো তো মতো। খবর নিচ্ছে, পুজো কি হচ্ছে আমাকে ঠিক, দিতে ঠিক, হবে, কি ঠিক। করতে হবে, ঘরে বসেই করছে। এবং কিছু আমরা এই বছর মানে একদমই আমাদের এটা খুবই দুঃখজনক, যে যিনি আমাদের শিখিয়েছেন পুজোটা, দুজন ব্যক্তি ছিলেন, তারা শিখিয়েছেন। বাবুলি কাকা আমরা বলে ডাকলাম, তার নাম সৌম্যাস। মানে তিনি হঠাৎই এমন শরীর খারাপ হয়ে আমাদের ছেড়ে চলে গেলেন। মানে এই পুজোর শুরু হওয়ার মানে জুন আর জুলাই মাসটা আমরা টোটালি ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছিলাম, আমাদের পুরো জুনিয়র ব্যাচটা। মানে উনি হচ্ছেন সিনিয়রদের সঙ্গে আমাদের কমিউনিকেশন ব্রিজ। আচ্ছা, আমাদের কিছু প্রবলেম হলে তাকে বলতাম, সে সিনিয়রদের বলতো যে তোমাদের এই কাজগুলো আমাদের একটু পছন্দ, আমাদের কিছু বদমাইশি বা অসভ্যতা যাই বলো, তাতে সেটাই অসুবিধা হতো, সে তখন বোঝাতো যে আমাদের এটা করিস না। মিলিম্যান ছিল, দারুণ দারুণ। মানে সেই ধাক্কাটা কাটিয়ে আবার পুজোটাকে তার ইচ্ছে মতো করে শুরু করা এবছরটা মানে খুবই আমাদের ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু তাও নিশ্চয়ই। আমরা না, না, লড়ে যাচ্ছি। নিশ্চয়ই 100 বার তোমাদের এই লড়াই জারি থাকুক, এবং উনি যেখানেই থাকুন ওনার আশীর্বাদ, এবং উনি নিশ্চয়ই ক্লাবের সঙ্গে এতটা আন্তরিকভাবে যুক্ত ছিলেন এবং উনি থাকবেনও আশা করি। এবং যুবক সংঘ এইভাবেই তাদের পুজোটাকে এগিয়ে নিয়ে যাক। এই যে নবীন প্রবীণ যে যুগলবন্দি, যেটা মানে প্রায় বাংলার পরিবারগুলো থেকে হারিয়ে যেতে চলেছে, এই যুগলবন্দি দেখার জন্য আপনারা অবশ্যই আসুন যুবক সংঘ দেওয়ানজি স্ট্রিটের মণ্ডপে। এবছরে তাদের যে ভাবনা, তাদের মণ্ডপসজ্জা এবং প্রতিমা দর্শন করতে খুবই ভালো লাগলো। আপনাদের সঙ্গে আলাপ আলোচনা হলো, ধন্যবাদ। এবং আমাদের যেটা সত্যি ভাবনার, যে ঋষিরাজ জগদ্ধাত্রী পুজোকে বিশ্বের দরবারে আমরা সবাই মিলে একসাথে একদমই। কাঁধে কাঁধ মিলিয়ে এইভাবে একদম এগিয়ে নিয়ে যেতে চাই। এগিয়ে নিয়ে যেতে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। দেওয়ানজি স্ট্রিটের যুবক সংঘ দেওয়ানজি স্ট্রিটের জগদ্ধাত্রী মণ্ডপের সামনে থেকে, এবং আবার আমরা আসব পরবর্তী এপিসোডে অন্য কোনো ক্লাবে, অন্য কোনো উদ্যোক্তাদের তাদের মনের কথা, তাদের পুজোর যে ভাবনা সেগুলো জানতে। সঙ্গে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কাকা ভাইপো ফিল্মসের চ্যানেলটিকে। নমস্কার।